নমস্কার বন্ধুরা, রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে ডালিয়া দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু এবং সহজ পাচ্য রেসিপি ডালিয়ার উপমা। একদম ঝরঝরে এটা আপনারা সকালে জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিন, এমনকি বড়দের টিফিনেও, স্কুল কলেজ অফিসেও নিয়ে যেতে পারেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঝরঝরে বানাবেন ডালিয়ার উপমাটা। তাহলে চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে নিয়েছি আমি 1 কাপ ডালিয়া। ডালিয়ার দানাটা একটু ছোট, এর থেকে কিন্তু একটু বড় দানার ডালিয়াও পাওয়া যায়। বাটির মধ্যে নিয়ে নিলাম, আপনারা কাপ হোক বা বাটি মেপেও নিতে পারেন। এবার ডালিয়াটা গ্যাসে একটা কড়াই বসিয়ে, কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পর লোতে রেখে ডালিয়াটা দিয়ে কিন্তু 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। লো আছে নাড়তে নাড়তে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক এরকম একটু সাদাটেও হয়ে গেছে। তারপরে এটা নামিয়ে নিতে হবে। ডালিয়া যদি এইভাবে শুকনো অবস্থায় একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়। এটা রান্না করার পরে কিন্তু একদম গলে মিশে যায় না। দেখুন বাটিতে ঢেলে নেওয়ার পর এটা এবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু গরম রয়েছে তার জন্য আমি চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি। একবার জল পাল্টে তারপর কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার, কারণ এর মধ্যে কিন্তু অনেক নোংরাও থাকে অনেক সময়। এবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এরকম একটা বড় ছাঁকনির মধ্যে ডালিয়াটা দিয়ে দিতে হবে। এটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এরকম ছাঁকনির মধ্যে 5 থেকে 7 মিনিট রাখলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর এক্সট্রা জল কিন্তু পড়ে যাবে। এবার দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে এর মধ্যে 1 মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো একটু ভেজে নেওয়ার পর এবার এর থেকে একটু তেল আমি তুলে নেব। এতটা তেল আমি রান্না করছি না। খানিকটা তেল তুলে নেওয়ার পর ভাজা হয়ে গেছে বাদামগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুগুলো এবার 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি তেল থেকে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ থেকে 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু আর কিছুটা গাজর। তবে এগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তবে এগুলো কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই, একদম হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ গ্রেট করা আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা যে ডালিয়াটা সেটা কিন্তু দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রয়েছে। লোতে রেখে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল। এখানে জলের মেজারমেন্টটা কিন্তু খুব জরুরি, যেহেতু আমি 1 কাপ ডালিয়া নিয়েছি তার জন্য কিন্তু 2 কাপ জল নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব স্বাদ মতো চিনি। নুন মিষ্টি ঝাল আপনারা আপনাদের এখানে পছন্দ মতন কম বা বেশি করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা ঢাকাতে রেখে দেব 5 মিনিট। তবে লো আঁচে কিন্তু এটা রান্না করতে হবে। 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন ডালের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার এটা কিন্তু সাবধানে এভাবে নাড়াচাড়া করে উল্টে দেব। এটা কিন্তু এখনও পুরোপুরি রান্না হয়নি। এবার এর জন্য একটা তড়কা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এটা সাইডে রেখে দেওয়ার পর এখানে একটা তড়কা প্যান বসিয়েছি। যে তেলটুকু আমি তুলে রেখেছিলাম সেই তেলটুকু এর মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি দিলে কিন্তু এই উপমাটা দারুণ খেতে লাগে আর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। দেখুন গ্যাসের আঁচ একদম লোতে রেখে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো সর্ষে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো বিউলির ডাল।
দিয়ে দেবো এর মধ্যে 10 থেকে 12টা কারি পাতা। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর কড়াইটা এই সাইডে নিয়ে তারপরে সরাসরি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার গ্যাসটা ধরিয়ে একদম লোতে রেখে দিয়েছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর বাদামটা। লো আছে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু 1 মিনিট এরকম নাড়াচাড়া করে নেওয়ার পর এবার তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। এটা কিন্তু আরও কিছুক্ষণ এইভাবে রেখে দিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন গ্যাস অফ করে এটা আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু ঝরঝরে ডালিয়ার উপমা বা ডালিয়ার পোলাও। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।